আপনারা দেখছেন এমএস বাংলা নিউজ ইউটিউব চ্যানেল। জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম। হামলা 24 ঘন্টার মধ্যেই পদক্ষেপ, অভিষেককে নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। স্যালাইন অক্সিজেনে আপাতত বাড়িতেই অভিষেক, ভাইপোর চিকিৎসা নিয়ে মুখ খুললেন মমতা। অভিষেকের উপর হামলায় গ্রেফতার 5। বেআইনি নির্মাণ বরদাস্ত নয়, মাঝরাতে দমদম স্টেশনে চলল বুলডোজার, গুড়িয়ে দেওয়া হলো পরপর সব দোকান। একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে হাতিয়েছিলেন লক্ষ্মীর ভাণ্ডার, ফাঁস তৃণমূল নেত্রীর স্বামীর কীর্তি। জুলাই থেকে রাজ্যে চালু স্মার্ট মিটার, কয়েক দফা শর্ত দিল কেন্দ্র। অভিষেকের নিরাপত্তা নিয়ে বড় পদক্ষেপ, কি সিদ্ধান্ত নিল শুভেন্দু সরকার? 15 বছরের বর্বরতা আর অভিষেকের অহংকারেরই ফল এই হামলা, বিজেপির যোগসূত্রের দাবি উড়িয়ে বিস্ফোরক অগ্নিমিত্রা পল। বাচ্চাদের ফুটবল চুরি, আটক পূর্বস্থলীর প্রাক্তন তৃণমূল বিধায়ক, উঠল চোর স্লোগান। গ্রেফতার ভগবানপুরের তৃণমূল নেতা রবীন মণ্ডল, চাকরির নামে তোলাবাজি, বোমাবাজি, একাধিক অভিযোগে পাকড়াও খেজুরির দাপুটে তৃণমূল প্রার্থী। অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী, খুশিতে আত্মহারা সকলে। রাতভর পুলিশি তল্লাশি, সোনারপুরে অভিষেককে হেনস্থায় গ্রেফতার 6। ক্ষমতা হারিয়ে নেতাদের উল্টো সুর, অভিষেক আক্রান্ত হওয়ার পর মমতার পাশেই সেই কারণ, তৃণমূলের শোভনী সুন্দর। রাতের অন্ধকারে দমদম স্টেশনে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো হকারদের স্টল, প্রতিরোধের চেষ্টায় সিআইটিইউ। মার খেয়ে রাস্তায় লুটিয়ে পড়লেন কাচুমাচু কল্যাণ, কেঁদে কেঁদে বললেন বিজেপি ডিউজ বল ছুড়েছে কিনা জানি না। বসন্তের কোকিলরা উধাও, ক্ষমতা হারাতেই সেনাপতির পাশে শূন্যতা, কুণালের পোস্ট ঘিরে তৃণমূলের কঙ্কালসার দশা প্রকাশ্যে। বাইক বা পাকা বাড়ি থাকলেই বাতিল অন্নপূর্ণা যোজনার 3000 টাকা, তোলপাড়ের মাঝেই মুখ খুললেন মন্ত্রী। রবিবারও 60 কিলোমিটার বেগে ঝড়, দক্ষিণের 7 জেলায়, সঙ্গে চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও। কোথায় কবে কি পূর্বাভাস? প্রিয় দর্শক, এতক্ষণ ধরে শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনার পর তার নিরাপত্তা নিয়ে নতুন সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। তার আগে জেড প্লাস নিরাপত্তা তুলে নেওয়া হলেও এবার তাকে এক্স ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হবে, ফলে আগের তুলনায় আরও বেশি নিরাপত্তা রক্ষী তার সঙ্গে থাকবেন। তৃণমূল সরকারের সময় অভিষেক জেড প্লাস নিরাপত্তা পেতেন। বিভিন্ন জেলা সফরে তার কনভয় থাকা গাড়ির সংখ্যা এবং নিরাপত্তার বহর নিয়ে বিরোধীরা একাধিকবার প্রশ্ন তুলেছিলেন। সেই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ব্যাপক চর্চা শুরু হয়। ঘটনার পর প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন হামলাটি অত্যন্ত গুরুতর ছিল এবং পরিস্থিতি আরও খারাপ হতে পারত। তার দাবি, স্থানীয় কয়েকজন যুবক সাহায্য না করলে বড় বিপদ ঘটার আশঙ্কা ছিল। অন্যদিকে তৃণমূল নেতা কুণাল ঘোষের অভিযোগ, অভিষেকের নিরাপত্তা কমিয়ে দেওয়ার সুযোগ নিয়ে এই হামলা হয়েছে। তার মতে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কোনো ঝুঁকি নেওয়া উচিত নয়। এই ঘটনার পরই অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। এখন থেকে তিনি এক্স ক্যাটাগরির নিরাপত্তা পাবেন এবং তার সঙ্গে সবসময় 3 জন নিরাপত্তা রক্ষীও থাকবে। সোনারপুরে বিক্ষোভের মুখে পড়ার পর 2টি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ভর্তি না নেওয়ায় বিজেপি সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়, তবে সেই অভিযোগ খারিজ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সোনারপুরে বিক্ষোভ ও হামলার অভিযোগের পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শনিবার রাতে তাকে শহরের একাধিক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কোথাও ভর্তি করা হয়নি। এরপরই বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি দাবি করেন রাজনৈতিক চাপে অভিষেককে ভর্তি নেওয়া হয়নি। পাশাপাশি জানান আপাতত বাড়িতেই তার চিকিৎসা চলবে, প্রয়োজন হলে হায়দ্রাবাদে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থাও করা হতে পারে। মমতার অভিযোগ অবশ্য সরাসরি নস্যাৎ করেছে বেলভিউ হাসপাতাল। হাসপাতাল সূত্রের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শরীরে গুরুতর কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বুকে সামান্য ছড়ে যাওয়ার দাগ থাকলেও তা উদ্বেগজনক নয়। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা এবং প্রাথমিক চিকিৎসার পর ওষুধ দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। চিকিৎসকদের বক্তব্য, ভর্তি করার মতো কোনো শারীরিক জটিলতা ছিল না বলেই হাসপাতালে রাখার প্রয়োজন হয়নি। সোনারপুরে গিয়ে আক্রান্ত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ওপর এই ঘটনার পুলিশ 5 জনকে গ্রেফতার করেছে। সংবাদ মাধ্যমে প্রতিবেদন অনুযায়ী ধৃতদের মধ্যে রয়েছে তপন মাইতি এবং আকাশ, যাদের এই ঘটনার সম্পর্কিত একটি ভিডিওতে দেখা গিয়েছিল বলেই অভিযোগ। পুলিশ
তদন্ত জোরদার করেছে এবং 5 অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করেছে। দক্ষিণ 24 পরগনা জেলার সোনারপুরে নির্বাচনী পরবর্তী সহিংসতার শিকার পরিবারের সঙ্গে দেখা করতে যান অভিষেক। সেখানেই প্রবল জনরোষের মুখে পড়তে হয় তাকে। সোনারপুরে ঢোকার মুখে তার গায়ে হাত তোলেন বিক্ষোভকারীরা। চলে এলো পাথারি, কিল, চড়, ঘুষি। এই সময় ছিঁড়ে যায় অভিষেকের সাদা জামা। প্রবল জনরোষের জেরে নিরাপত্তার স্বার্থে অভিষেককে হেলমেট পরিয়ে নিয়ে যাওয়া হয়। বেআইনি নির্মাণ আর বরদাস্ত করা হবে না। রেলের জমিতে দিনের পর দিন অবৈধ দোকানের দখলদারিও আর চলবে না। সপ্তাহান্তে রাতের দিকে ভিড় খানিকটা কমতেই দমদম স্টেশনেও এবার চলল বুলডোজার। মাঝে রাতে দমদম স্টেশনের ভিতরে ও বাইরে একের পর এক দোকান স্টল ভেঙে গুড়িয়ে দিল বুলডোজার। দমদম স্টেশনে অবৈধ দোকান সরিয়ে নিয়ে যাওয়ার জন্য আগেই নোটিশ দেওয়া হয়েছিল মালিকদের, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। এমনকি গতকাল রাতেও পৌঁছেও তাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। নির্দেশ অমান্য হতেই তৎক্ষণাৎ কড়া পদক্ষেপ। শেষমেশ বুলডোজার অভিযান চালানো হয়। রাজ্য জুড়ে বিভিন্ন রেল স্টেশনে হকার উচ্ছেদের নোটিশ ঘিরে উদ্বেগ বাড়ছে। অভিযোগ, সেই আতঙ্কের আবহেই শুক্রবার দমদম স্টেশনে আত্মহত্যার চেষ্টা করেন এক মহিলা হকার। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় স্টেশন চত্বরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা দীর্ঘদিন ধরে দমদম স্টেশনে হকারি করে সংসার চালাতেন। সম্প্রতি রেলের তরফে স্টেশন পরিষ্কার উচ্ছেদের অভিযান শুরু হওয়ায় স্টেশনের বহু হকারের মতো তিনিও ব্যবসা হারানোর আশঙ্কায় ভুগছিলেন। অভিযোগ, আর স্টেশনে ব্যবসা করতে পারবেন না এমন আশঙ্কাতেই মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। হকারদের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে স্টেশনে ব্যবসা করে বহু পরিবার জীবিকা নির্বাহ করছেন। হঠাৎ উচ্ছেদের সিদ্ধান্তে তারা কার্যত দিশেহারা হয়ে পড়ছেন। ভবিষ্যতে কিভাবে সংসার চলবে তা নিয়ে গভীর অনিশ্চয়তায় রয়েছেন বহু হকার। অন্যের অ্যাকাউন্ট ব্যবহার করে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। পুলিশের জালে তৃণমূলের ডোমকল পঞ্চায়েত সমিতির সভাপতি স্বামী শরীফুল ইসলাম। ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ প্রথমে তাকে আটক করে, কিন্তু জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতি সামনে আসে। এরপরেই অভিযুক্ত শরীফুলকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় ডোমকলে। পুলিশ সূত্রে খবর, 3টি অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকিয়ে সেই টাকা তুলে নিতেন ধৃত শরীফুল। যদিও এই বিষয়ে আরও গভীরে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। অন্যদিকে এই ঘটনার সামনে আসতেই অস্বস্তিতে তৃণমূল, পাশে নেই দলীয় নেতৃত্ব। তৃণমূলের ডোমকল কোর কমিটির সদস্য বাসির মোল্লা বলেন, যা অভিযোগ সেটা মারাত্মক। জানা গিয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারের দুর্নীতি নিয়ে এর আগেও প্রশ্ন উঠেছে। এমনকি ধৃতের স্ত্রী ডোমকল পঞ্চায়েত সমিতির সভাপতি শাহানা বিশ্বাস জানান, কিছুদিন আগে এই ধরনের অভিযোগ ওঠায় বিডিও সাহেব ওর অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিলেন। এখন শুনছি 3টে অ্যাকাউন্টে টাকা ঢোকে। বিষয়টা আসলে কি আমিও জানি না। আইসি সাহেবের সঙ্গে কথা বলে জানতে পারবো। জানা গিয়েছে, সভাপতি স্বামী শরীফুল ইসলাম নিজে একটা সিএসপি চালান। সেখান থেকে কিছু গন্ডগোল হয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন সভাপতি। তবে অন্য সূত্রে জানা গিয়েছে, অন্যের নথি ভাড়া নিয়ে সেই নামে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিতেন ধৃত শরীফুল। এই সংক্রান্ত বেশ কিছু প্রমাণ পুলিশের হাতে আসে। বাংলায় এখন ডবল ইঞ্জিন সরকার। বিজেপির ক্ষমতায় আসতেই কেন্দ্রের বিভিন্ন প্রস্তাব ও প্রকল্প বাস্তবায়িত করতে একাধিক পদক্ষেপ কথা ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার রিয়েল টাইম বিদ্যুৎ ব্যবহারের তথ্য জানতে বাংলার ঘরে ঘরে স্মার্ট মিটার চালুর ভাবনা। বলা হয়েছে, ধাপে ধাপে রাজ্যে প্রায় 2 কোটি স্মার্ট মিটার বসানো হবে। প্রথমে পর্যায়ে বাড়িতে বাড়িতে, সরকারি অফিসে এবং বিভিন্ন সরকারি ভবনে স্মার্ট মিটার স্থাপন করা হবে। তবে তার জন্য ধাপা ও বর্জ্য ব্যবস্থা নিয়ে রাজ্যকে আলাদা করে পরিকাঠামো তৈরি করতে হবে। শনিবার রাজ্যের বিদ্যুৎ দফতর, রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার কর্তাদের সঙ্গে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের কর্তাদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী 1.5 বছরের মধ্যে রাজ্যকে এই কাজ সম্পন্ন করতে হবে। সোনারপুরে আক্রান্ত হওয়ার পরই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। অভিষেককে এবার এক্স ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। ডায়মন্ড হারবারের সাংসদের সঙ্গে 3 জন নিরাপত্তারক্ষী সবসময় থাকবেন। বর্তমানে 2 জন নিরাপত্তারক্ষী থাকেন অভিষেকের সঙ্গে। তিনি একজন সাংসদ, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। রাজ্যে তৃণমূলের আমলে অভিষেক পেতেন জেড প্লাস নিরাপত্তা। বিভিন্ন জেলা সফরে তার কনভয়ের গাড়ির সংখ্যা নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন উঠেছে। একজন সাংসদ হয়ে তার নিরাপত্তায় পুলিশের সংখ্যা নিয়ে বিরোধীরা বারবার প্রশ্ন তুলেছে। বেলেঘাটা তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বলেন, অভিষেকের নিরাপত্তা কমানোর সুযোগ নিয়ে আজ হামলা হয়েছে। একসময় রাজীব গান্ধীর সরকার চলে যাওয়ার পর তার নিরাপত্তা কমিয়ে দেওয়া হয়েছিল। তারপর মানব বোমায় উড়িয়ে দেওয়া হয়েছে রাজীব গান্ধীকে। আমাদের তো এই নিদর্শন রয়েছে, তাই কোনো আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অভিষেকের উপর হামলা নিয়ে এই শোরগোলের মধ্যে তার এক্স ক্যাটাগরি নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় এবার অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন
পশ্চিমবঙ্গের বিজেপি নেত্রী তথা রাজ্য সরকারের হেভিওয়েট মন্ত্রী অগ্নিমিত্রা পল এই হামলার ঘটনার জন্য তৃণমূলের বিগত সরকারের আমলের 15 বছরের পুলিশি বর্বরতা এবং খোদ অভিষেকের অহংকারকেই দায়ী করেছেন তিনি। একই সাথে তৃণমূলের আনা সমস্ত অভিযোগ খারিজ করে এই ঘটনায় বিজেপির কোনো প্রকার যোগসূত্র থাকার কথা স্পষ্ট উড়িয়ে দিয়েছেন তিনি। চিকিৎসকরাও এই পরিস্থিতিতে অত্যন্ত দুঃখিত, কিন্তু তাদের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করা হচ্ছে। উল্লেখ্য, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় এই হামলাকে বিজেপি পৃষ্ঠপোষিত এবং তাকে খুন করার চক্রান্ত বলে দাবি করেছেন, যার বিপরীতে দাঁড়িয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানানো পাশাপাশি নিজেদের ক্লিন চিট দিল গেরুয়া শিবির। বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সমুদ্রতল থেকে তার উচ্চতা 1.5 কিলোমিটার। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। কলকাতা সহ দক্ষিণের বাকি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, তবে আলাদা করে ঝড় বৃষ্টির কোনো সতর্কতা জারি করা হয়নি। এবার দক্ষিণবঙ্গে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন না হলেও তারপর থেকে 2-3 ডিগ্রি পারদ চড়ার সম্ভাবনা রয়েছে, আর থাকবে আরও 6 দিন পর্যন্ত। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে ঝড় বৃষ্টি চলতে পারে আরও অন্তত 2 দিন, এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দফতর। তবে কলকাতা সহ অনেক জায়গায় বৃষ্টি কমে এসেছে, ফের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে, ফলে বাড়তে চলেছে গরম।